শিবলি শেষমেশ হাটে কেনা বেচার কি অবস্থা দেখতে পাচ্ছেন? ছোট মাঝারি গরুর দামগুলো কেমন? শাওন, আমি আসলে তাহেরপুর হাটে আজকে খুবই ভালো বেচাকেনা হয়েছে, সারাদিন যেটা দেখিয়েছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির কারণে এই সন্ধ্যার পরে কিন্তু তাহেরপুর হাটে খুবই প্রভাব পড়েছিল, যে কারণে আমরা এখন যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে রাজশাহী মহানগরীর যেখানে ছাগল এবং ভেড়ার যে হাট, সেই হাটে আমি সেই হাটের একটু চিত্র আপনাদেরকে দেখাতে চাই। এই হাটে আসলে ঠিক ঈদুল আজহার শেষ দিকে নানা প্রজাতির ছাগল ওঠে এবং এই হাটটি বসে মহানগরীর বড় মসজিদ এলাকায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেখতে পাচ্ছেন যে সারি সারি বিভিন্ন ধরনের ছাগল এবং ভেড়া এখানে রয়েছে। আমরা একটু এখানে যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা, আপনি কি খাসি বিক্রি করতে এসেছেন? হ্যাঁ, বিক্রি করুন স্যার। করছেন না করবেন? করবো। কয়টা নিয়ে এসেছিলেন? 7টা। কয়টা? 5টা। দাম কেমন? দাম খুব কম। মানে কেমন? খুবই কম দাম স্যার, আমার প্রচুর লস। কীরকম মানে দাম কম বলতে কীরকম দাম? তোমার যেটা 20,000 খাসি সেটা 15,000 দিয়ে বেচতে হচ্ছে। এই কম হওয়ার কারণ কি মনে হয়? কারণ মানে আমদানি বেশি, কাস্টমার খুব কম। আমরা একজন বিক্রেতার সঙ্গে এখানে কথা বললাম। শাওন, যে বিষয়টি এখানে রয়েছে সেটি হলো যে বিভিন্ন প্রজাতির যে ছাগল রয়েছে সেগুলো আসলে এখানে আমরা যেটি দেখেছি 7,500, 7,000, 7,500 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত এখানে দাম হাঁকা হচ্ছে, এরকম ছাগল রয়েছে। আমরা এখানে একজন ক্রেতাকে পেয়েছি, যদি একটু চেষ্টা করি যে আমরা একজন ক্রেতা। আপনি কি ছাগল কিনতে এসেছেন? জি। পেয়েছেন? হ্যাঁ, নিয়ে চলে গেছি। আচ্ছা, কেমন দাম মনে? দাম অনেক বেশি মনে হচ্ছে, তুলনামূলকভাবে অনেক বেশি মনে হচ্ছে। কারো ইচ্ছা নাই বিক্রি করার মনে হচ্ছে। তাই হয়তো বা ওই 9:30, 10টার পরে কিছু দাম কমতে পারে, আমার মনে হয়। আমি আগেই নিয়ে চলে গেছি। তার মানে আপনি ছাগলটা কিনে সন্তুষ্ট না? সন্তুষ্ট একেবারে যে সন্তুষ্ট না তা না, মোটামুটি। আচ্ছা, অন্যবারের চেয়ে দাম বেশি মনে হচ্ছে? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শাওন, একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। দেখলেন বিক্রেতা যেখানে বলছেন যে এই ছাগলের দাম তারা পাচ্ছেন না, কম দাম, অন্যদিকে বিক্রেতা কিন্তু ঠিকই বলছেন যে দাম বেশি এবং তারা কিন্তু এই দামে সন্তুষ্ট হতে পারছেন না। মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যকার এই যে চিরচেনা যে দ্বৈরথ, সেই দ্বৈরথটি কিন্তু এখানে রয়েছে। এবং স্মরণ করিয়ে দিতে চাই আরও একবার, যেহেতু একদম ঈদের শেষ যে সময়টি, সেই সময়ে আমরা এসেছি, সে কারণে আজকে রাতেই কিন্তু যারা কোরবানি দেবেন তারা কিন্তু কিনবেন এবং যারা বিক্রি করতে এসেছেন, কারণ এই জায়গাটিতে বেশিরভাগ ক্ষেত্রেই ছাগল লালন পালন করেন যারা, বা ভেড়া লালন পালন করেন যারা, তারাই কিন্তু এখানে আসেন বিক্রি করতে। ফলে তারা আসলে চেষ্টা করবেন যে এটি বিক্রি করে এই টাকাটা নিয়ে যেতে ঈদ করতে। তো এই রকম একটি অবস্থায় ভেড়াও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ভেড়া বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের, বিভিন্ন প্রজাতির ভেড়া রয়েছে এবং এই ভেড়াগুলোর দাম আকার ভেদে 6,000 থেকে আমরা 15,000 টাকা পর্যন্ত এখানে পেয়েছি। আমরা এখানে একজন ভেড়ার বিক্রেতা রয়েছেন, তার সঙ্গে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি কি ভেড়া বিক্রি করতে এসেছেন? জি। হ্যাঁ। জি। কত দাম চাচ্ছেন? জি, এসব দাম কমই আছে। কত? যেমন এটা আপনার চা আছে আপনার 12,000 টাকা। আচ্ছা। এটার দাম চা আছে আপনার 7,000 টাকা। খাসি ভেড়া, এটা দেশি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো শাওন, আসলে এই হচ্ছে এখানকার যে হাটটি বসেছে, এই সরু রাস্তার দুই পাশ ঘিরে যে হাটটি, সেই হাটের এই হচ্ছে এখানকার চিত্র। এবং এই ছাগল এবং ভেড়ার যে হাট, সেই হাটেই কিন্তু আসলে নগরবাসী শেষ সময়ের যে কোরবানির পশু সেটি কিনতে আসেন। শাওন, অনেক ধন্যবাদ শিবলি আপনাকে।